ইটাহারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে দুঃসাহসিক ডাকাতি, লুট প্রায় 16 লক্ষ টাকা। ইটাহারে জাতীয় সড়ক সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে গভীর রাতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে ইটাহারের প্রাণকেন্দ্র শ্যামাপল্লী এলাকায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রথমে সিসিটিভি ক্যামেরায় কালো রং স্প্রে করে, তারপর এটিএম মেশিন ভেঙে লুট চালায়। সকালবেলা স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রথমে নজরে আনেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল আর সিসিটিভি ক্যামেরায় বেশিরভাগ ফুটেজ রং স্প্রে করার কারণে অস্পষ্ট। স্থানীয় ব্যবসায়ী মোসাইব আলী বলেন, এমন একটা ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। এটিএমের নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত। রাতে পুলিশ টহল আরও বাড়ানো দরকার। এই বিষয়ে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। নাম কি? মোসাইব আলী। কোথায় এটা জায়গাটা? এটা হচ্ছে ইটাহার শ্যামাপল্লী, পাঞ্জাব ব্যাংকে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আপনারও এখানে দোকান, আজকে রাতে শোনা যাচ্ছে যে এখানে নাকি এটিএম থেকে ডাকাতি হয়েছে। কিভাবে নিজের নিরাপত্তা বা কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা তো প্রশাসনকে একটু দেখা উচিত ভালোভাবে, জিনিসটা কী ব্যাপার, কী করে হচ্ছে এগুলা। আমাদেরও তো একটু চিন্তারই বিষয়। আমি সেরকম সকালবেলা আসলাম, সকালবেলা এসে আমি শুনলাম যে এরকম দেখছি দুইটা সেভিক আছে। শুনলাম কী ব্যাপার, এটিএম বন্ধ আছে। শুনলাম যে কী ব্যাপার, বলছে যে এটিএম চুরি হয়েছে রাতেবেলা। তারপর আশেপাশে কি ক্যামেরা ট্যামেরা কি দেখলেন? তারপরে তো দেখলাম যে শাটার নামানো আছে। তুমি এমনি এখানে ক্যামেরা তো কি দেখলেন? ক্যামেরা তো দেখছি একটা ক্যামেরা ঘোরানো আছে। আচ্ছা, ক্যামেরাটা আর পাশের একটা একটা সোনার দোকানে একটা ক্যামেরা আছে, ওটাতে দেখছি এক্সপ্রে মেরেছে নাকি, কালো হয়ে আছে আর কি। সোনার দোকান না কিসের ওটা? গোল্ড লোন। এটা কতটা জনবহুল জায়গা? তো ভালো জনবহুল জায়গা। উপরে ব্যাংক আছে, নিচে এটিএম আছে, আবার আর কি গোল্ড লোন আছে, আমাদের ভেতরে ল্যাব আছে, চশমার দোকান আছে, আর তার উপরে ভবন আছে। তার উপরে ভবন আছে। তো এটা কি বাড়িও কারো? হ্যাঁ, বাড়িও, পেছনে বাড়িও আছে। তো এরকম চৌরাস্তা মানে এই শ্যামাপল্লী এরকম রাস্তার ধার থেকে রাত মানে যেগুলো শুনতেন, আজকে এরকম বাড়ির পাশ মানে দোকানের পাশে একটা এটিএম থেকে চুরি হয়ে গেছে, কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো হওয়ারই কথা। মানে আমাদের এখানে ল্যাব আছে, ল্যাবের পাশ থেকে এরকম চুরি হয়ে যাওয়া, তো এটা তো আতঙ্কেরই ব্যাপার। কি চাইছেন, কি নিরাপত্তার দাবি জানাচ্ছেন? এটা তো অবশ্যই নিরাপত্তা দেওয়া উচিত। পুলিশ ইতিমধ্যে ব্যাংকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে ডাকাত দলের সংখ্যা এবং তাদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই দুষ্কৃতীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ইটাহার শহরে বাসিন্দারা আতঙ্কিত, বিশেষ করে ব্যবসায়ীরা নিরাপত্তা বাড়ানোর দাবি তুলছেন। এখন দেখার পুলিশ কত দ্রুত তদন্ত শেষ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে। এটিএম লুটের দুঃসাহসিক ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হবে সেটা এখন বড় প্রশ্ন। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।